আমার কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি গ্রামের বাড়ি যাওয়ার একটি ভিডিও। এটি আমরা গত ঈদুল আজহা ঈদে গ্রামের বাড়ি গিয়েছিলাম, তখন করেছিলাম ভিডিওটি। আর আমরা যদি গ্রামের বাড়ি যেতে চাই তাহলে আমার ছেলে এবং মেয়ে খুবই খুশি হয়। আর সেটা যদি হয় আরও কোনো অকেশন উপলক্ষে, তাহলে তো কোনো কথাই নেই, তখন তাদের খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায় আর দুজনে খুশিতে আত্মহারাও হয়ে যায়। এই তো বাসা থেকে বের হয়ে আমরা অফিস গেটের সামনে এসে পেয়ে গেলাম রিক্সায় চড়ে আমরা স্টেশনে যাওয়ার পথে আমার ছেলেমেয়েরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে খুবই আনন্দ পায়। আর বলতেই হয় না যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো কতটা মনোমুগ্ধকর। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো ইশাখা লেক আর এটা হলো ইশাখা হল। এই ইশাখা হল পার হতে না হতেই চোখে পড়বে সুন্দর একটি হেলথ সেন্টার। এখানে ভার্সিটির ভিতরে যারা থাকে তাদের স্বাস্থ্য সহায়তা করা হয়ে থাকে। এটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিস আর এটা হলো কেন্দ্রীয় শহীদ মিনার। এর পাশেই হলো ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন পার হতে না হতেই চোখে পড়বে নয়নাভিরাম জয়নুল আবেদিন মিলনায়তন পার হওয়ার পরেই দেখা যাবে সুলতানা রাজিয়া হলের পাশে আছে যন্ত্র প্রকৌশল তাপসী রাবেয়া হল। আর এখানেই হলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় একটি মার্কেট, যার নাম কেয়ার মার্কেটের কথা সবাই জানে। ভার্সিটি এরিয়া দেখতে পাবেন বড় বড় পুকুর, মসজিদ। এটা হলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোন। আর এটা হলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুলের পাশে একটু আগলেই দেখতে পাবেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজটি অনেক সুন্দর আর শিক্ষাগত দিক থেকেও অনেক এগিয়ে আছে বাংলাদেশের মধ্যে। এই তো আমরা প্রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়া পার হয়ে আবদার মোড়ের কাছাকাছি এসে পড়েছি। যেহেতু এটা আমাদের ছিল ঈদ জার্নি, তাই বুঝতেই পাচ্ছেন রাস্তায় কতটা জ্যাম, তারপরও বেশি সমস্যা হয়নি। আর এইখানে এই ব্রিজটা এত সুন্দর, বাংলাদেশের মনে হয় এটিই আছে যে একসাথে দুইটা ট্রেন ক্রস করতে পারে, একটা নিচ দিয়ে আরেকটি উপর দিয়ে। আর এখানে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আর আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনটাই আমাদের ক্রস করে চলে যাচ্ছে। আর আমরা সবাই আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ ট্রেনটা ধরতে পারি কিনা, না ট্রেনটা মিস করেই ফেলি। যাই হোক, জ্যাম বেশি না থাকায় আমরা বাই রোডে ট্রেনটি ধরতে পেরেছিলাম। এই তো আমরা প্রায় স্টেশনের কাছাকাছি এসে পড়েছি। আর রিক্সাওয়ালা মামাকে বলছিলাম, মামা প্লিজ একটু সাবধানে তাড়াতাড়ি গিয়ে আমাদের ট্রেনটা ধরিয়ে দিলে খুব উপকৃত হব। আমরা ময়মনসিংহ স্টেশনে এসে পড়েছি। দেখতেই পাচ্ছেন ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে আমরা নেমে ট্রেনটি ধরতে পেরেছিলাম। আর ভাই, এত ট্রেনে ভিড় ছিল যে আমাদের সিট পর্যন্ত আমরা যেতেই পারছিলাম না। আর এত গরম, এসির টিকিট কাটা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ট্রেনের সিট পর্যন্ত যেতেই পারি না। আর গেলেও বাচ্চা মনে হয় বর্তাই হয়ে যাবে, এরকম অবস্থা, অনেক ভিড়। আর ট্রেনের মধ্যে উঠলে বাইরের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে খুবই 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 ভালো লাগে আমার, আর চোখ জুড়িয়ে যায়। এই তো বিপরীতমুখী থেকে একটি ট্রেন আমাদের ট্রেনটিকে ক্রসিং করতেছিল। আর দেখতেই পাচ্ছেন ট্রেনের বাইরের দৃশ্যগুলো কত সুন্দর। আর আমার কাছে মনে হয় যত জার্নি আছে তার মধ্যে ট্রেন জার্নিটা বেশি উপভোগ্য। আর এগুলো হলো পানের বরজ আপনারা তো নিশ্চয়ই চেনেন।
আর এটি হলো জামালপুরের শেখ আনোয়ার হোসেন কলেজ। আর এটি হলো জামালপুরের পাওয়ার প্ল্যান্ট। এখানে আসলে মনে হয় যে আমার মাতৃভূমিতে আমি এসে পড়েছি। এইটাই আমার শহর, প্রাণের শহর জামালপুর। জামালপুরের পাওয়ার প্ল্যান্টটা অনেক সুন্দর করেছে দেখেই আমি বলতেছিলাম যে দেখেছো জামালপুরে কত কিছু হয়েছে এখন। এই তো জামালপুর স্টেশনে ট্রেনটি ঢুকতেছিল আর আমার মন খুশিতে ভরে যাচ্ছিল। ট্রেন থেকে নেমে হাঁপ ছেড়ে বাঁচলাম। ভিতরে যে কি ভিড়, আল্লাহ আল্লাহ বাঁচাইছে। এই তো নেমেই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো অটো রিক্সা দাঁড়িয়ে আছে। আমরা একটা অটো রিক্সা নিয়ে বাড়ি পর্যন্ত চলে গেলাম। আর জামালপুর শহরে নেমে বুঝতেই পারছিলাম না যে এটা জামালপুর নাকি অন্য কোথাও। শহরটা এত সুন্দর হয়েছে, এখানে এসে ঢাকার ফিলিংস পাচ্ছিলাম। এই তো আমার চিরচেনা রাস্তা। এই রাস্তাটা দেখে বুঝতেই পারছিলাম না যে এটা জামালপুরের রাস্তা। এত সুন্দর চওড়া একটা রাস্তা হয়েছে, একদম হাইওয়ে হয়ে গেছে। জামালপুর শহরটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। এটা হলো লুইস ভিলেজ পার্ক। এখানে অনেক সুন্দর। এটা হলো আমার স্কুল। এই স্কুলে আমি পড়াশোনা করেছি। এই স্কুলের শহীদ মিনারটি এটি। আর এটা ছিল স্কুলের মাঠ। আর এটা জামালপুরের যুব উন্নয়ন অধিদপ্তর। এখান থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারে। এটা একটি নতুন স্কুল হয়েছে জামালপুরে। অনেক নামি দামি স্কুল নাকি। স্কুলটার নাম শাহাবুদ্দিন মেমোরিয়াল হাই স্কুল। আর এই তো চলে যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ির এলাকার দিকে। এটা হলো টিউবওয়েল পার। আর সোজা যে রাস্তাটা গিয়েছে সেটা হলো টাঙ্গাইলের রোড, ঢাকা টাঙ্গাইলের রোড। ওটে ডান দিকে যেটা যাচ্ছে এটা হলো সরিষাবাড়ি রোড, জামালপুর পল্লী বিদ্যুৎ অফিস। আর আমার শ্বশুরবাড়ির রাস্তাটা এত সুন্দর হয়েছে যে কল্পনা করতে পারছিলাম না। একদম স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর ব্রিজগুলা দেখতে এত সুন্দর লাগতেছিল, দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম। আর এটা হলো আমার শ্বশুরবাড়ির মোড়, যেটাকে বলে গুনটি। এটা হলো কেন্দুয়া কালীবাড়ি গুনটি। এখানে আগে এত বড় সড়ো কিছুই ছিল না। এই তো আমার শ্বশুর আমাদের সাথে অ্যাড হলো আমাদের রিক্সায় চড়ে বাড়ি পর্যন্ত যাবে বলে। নাতি নাতনিরা আসতেছে, সে আগে নিতে আসবে না এটা কি হয়। সে আর বাসায় থাকতে পারেনি, তাই আমাদের সাথে এসে রিসিভ করে একদম বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছিল। আর রাস্তায় এসেই দেখি আমার শাশুড়িও আমাদের কাছে দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে। এই তো আমার শাশুড়ি কাজ করতেছিল আর আমার পুচকু বাবাটা নেমেই খোলামেলা পেয়ে একটা কাঁড়াল নিয়ে তার দাদুর সাথে খেলা করতেছিল। এসেই অনেক ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা এই ধানের খড় শুকানোর এই লাঠিটাকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন।